চট্টগ্রাম জেলার থানা এলাকাগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিসহ সব ধরনের অপরাধ রোধে আটঘাট বেঁধে মাঠে নামছে পুলিশ। গেল বছরের 5 আগস্ট বিগত সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা এলাকায় বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এসব অপরাধ রোধে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বিপিএম সেবা জেলায় অপরাধ নিয়ন্ত্রণ এবং মহাসড়কে ডাকাতিসহ সব ধরনের অপরাধ রোধে পুলিশের নিয়মিত পেট্রোল ডিউটির ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম বীর চট্টলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম জেলা পুলিশ ইতিমধ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। মহাসড়ক সমূহে চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম ঢাকা মহাসড়ক সমূহে ডাকাতি এবং বিভিন্ন অপরাধ রোধকল্পে ইতিমধ্যেই আমি যোগদান করেছি। 5 তারিখ থেকেই আমরা নিয়মিত পেট্রোলের ব্যবস্থা করেছি এবং সকল থানায় থানায় জনমনে শান্তি, সুস্থি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের উপস্থিতি এবং পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো আমরা যেটা চাচ্ছি, এই বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে সকলের সাথে একটা পরিবর্তিত পুলিশ, সকলের আচরণ এবং প্রত্যাশা পূরণে আমরা আপনার চেষ্টা করে যাব, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জেলার বিভিন্ন থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো মন্তব্য করে দি ডেইলি কমার্শিয়াল টাইমসের সম্পাদক সজিত কুমার দাস অপরাধ নির্মূলে নতুন পুলিশ সুপারের কাছে আরও পদক্ষেপ প্রত্যাশা করেন। চট্টগ্রামের জেলার আন্ডারে যে সকল থানাগুলো আছে, ওসি থেকে শুরু করে এসপি সহ সবাইকে নিয়ে যাতে আইন শৃঙ্খলার উপরে উনি সর্বক্ষণ তদারকি করেন এবং সেই তদারকিটা হবে কিরকম, যাতে করে কোনো থানার এরিয়াতে যাতে কোনো দুষ্কৃতিকারী, অশুভ শক্তি, অসামাজিক কর্মকাণ্ড এবং এগুলো যাতে না হয়। বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কিরণ শর্মা। চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম জেলার উপজেলাগুলোর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করবেন এবং যে সকল নতুন উপজেলাগুলোর থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে, দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, বিশেষ করে আগামী দিনে এই 2025 সালের উনি যোগদানের পর সকল শ্রেণীর মানুষকে এবং বিশেষ করে চট্টগ্রামের যারা আইন শৃঙ্খলা নিয়োজিত রয়েছেন তাদেরকে বার্তা দিয়েছেন যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা যাবে না। কিরণ শর্মা, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।